হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ওয়াইস এডুকেশন। আজকে আমরা জিকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। জিকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। সেই জিকে পার্ট 3 প্রথম জিকেটা আমরা দেখে নিই কিভাবে কি আছে। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? তাহলে 1 নম্বর বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, না 2 নম্বর বলছে ভাকরা নাঙ্গাল, না 3 নম্বর মাইথন, না 4 নম্বর ম্যাসেঞ্জার। কি হবে অ্যান্সার? হীরাকুদ বাঁধ। তাহলে কি হবে? হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। তাহলে এই হীরাকুদ বাঁধটা কোন নদীর উপর অবস্থিত? মহানদী। কোন নদী? মহানদী। কোন নদী? মহানদী। এই মহানদী কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কোন রাজ্যে? উড়িষ্যা। বুঝতে পেরেছো? মহানদী কোন রাজ্যে? উড়িষ্যা রাজ্যে। 2 নম্বর যে ভাকরা নাঙ্গাল, এই ভাকরা নাঙ্গাল নদী, ভাকরা নাঙ্গাল বাঁধটা কোন নদীর উপর অবস্থিত? কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু। কি হবে? শতদ্রু। কি হবে? শতদ্রু। বুঝতে পেরেছো? শতদ্রু। এই শতদ্রু কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। কোন রাজ্যে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। বুঝতে পেরেছো? মাইথন। মাইথন বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? বরাকর। কোন নদীর? বরাকর। বরাকর। কোন রাজ্যে? ঝাড়খণ্ড। ম্যাসেঞ্জার। ম্যাসেঞ্জার কোন নদীর উপর অবস্থিত? ময়ূরক্ষী। ময়ূরক্ষী। ময়ূরক্ষী কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ। এবার একটি কোশ্চেন বলো যে ভারতের উচ্চতম বাঁধ কোনটি? উচ্চতম কি বলেছে? উচ্চতম। উচ্চতম এটা তো হলো দীর্ঘতম। হীরাকুদ হচ্ছে দীর্ঘতম। উচ্চতম তাহলে বাঁধ কোনটি? তেহরি বাঁধ। কি বাঁধ? তেহরি বাঁধ। তেহরি বাঁধ। বুঝতে পেরেছো? তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহরি বাঁধ ভাগীরথী। কোন নদী? কোন নদী? ভাগীরথী। বুঝতে পেরেছো? তো এই যে বাঁধটা রয়েছে তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। কোন রাজ্যে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। বুঝতে পেরেছো? তাহলে আমরা নেক্সট চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? অ্যান্থ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ কত? 70 থেকে 75, না 75 থেকে 80, না 80 থেকে 85, না 90 থেকে 95? অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সারটা 90 থেকে 95। আমরা কয়লাকে কয় ভাগে মোটামুটি ভাগ করি? প্রধানত 3 ভাগে। কি বলো? এটাতে অ্যান্থ্রাসাইট আছে। 2 নম্বর কি? বিটুমিনাস। বিটুমিনাস। বিটুমিনাস কি? বিটুমিনাস। এই বিটুমিনাসে কত পার্সেন্ট কার্বন থাকে? 50 থেকে 85%। কত পার্সেন্ট? 50 থেকে 85। 3 নম্বরটা কি? লিগনাইট। লিগনাইট কি হবে? লিগনাইট। এটা কত পার্সেন্ট থাকে? বিলো, মানে 30% এর কম। কত পার্সেন্ট? 30% কম থাকে। বুঝতে পেরেছো? এখান থেকে আরেকটা কোশ্চেন কি আছে বলো তো? এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে ভারতে 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 সবচেয়ে বেশি কোন কয়লা পাওয়া যায়? বিটুমিনাস। কি পাওয়া যায়? বিটুমিনাসটা বেশি পাওয়া যায়। কি পাওয়া যায়? বিটুমিনাস। বিটুমিনাসটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আরেকটা কোশ্চেন কি? ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে। কোন রাজ্যে? ঝাড়খণ্ড রাজ্যে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই তাহলে আমরা। দেখো 3 নম্বর জিকেটা দেখিনি আমরা। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন রয়েছে কাবেরী, না গোদাবরী, না মহানদী, না তাপ্তি। অ্যান্সার কি হবে? গোদাবরী। অ্যান্সার কি হবে? গোদাবরী। এই গোদাবরীকে আবার কি বলা হয়? গোদাবরী কি বলা হয়? দক্ষিণ ভারতের কি বলা হয়? দক্ষিণ ভারতের কি বলা হয়? গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আরেকটা কি বলা হয়? বুড়ি গঙ্গা। কি বলা হয়? বুড়ি গঙ্গাও বলা হয়। বুড়ি গঙ্গা বলা হয়। বুঝতে পেরেছো?
এখান থেকে আমরা বুঝে গেল। তাহলে বলো যে এই গোদাবরী নদীর তীরে আর কোন কোন শহরগুলি আছে মোটামুটি? একটা আমরা বলতে পারি রাজমুন্দ্রি। কি বলতে পারি? রাজমুন্দ্রি। রাজমুন্দ্রি, নিজামাবাদ। নিজামাবাদ এটা বলতে পারি। বুঝতে পেরেছে? এই গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহারাষ্ট্রের নাসিক। মহারাষ্ট্রের নাসিক জেলায়। কি? নাসিক জেলার কি ত্রম্বকেশ্বর। কি হবে? ত্রম্বকেশ্বর। ত্রম্বকেশ্বর মালভূমি থেকে। কোথা থেকে? ত্রম্বকেশ্বর মালভূমি থেকে। বুঝতে পেরেছ না? পারো না? মালভূমি থেকে। তাহলে গোদাবরী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকেশ্বর মালভূমি থেকে। বুঝতে পেরেছো? এবার আমি দেখে নিই যে কয়েকটা এই কাবেরী নদীর তীরে কোন রাজ্য কোন শহর অবস্থিত। একটা একটা যে কোনো শহর। তিরুচিপল্লী। কি হবে? তিরুচিরাপল্লী। বুঝতে পেরেছো না? পারো না? তিরুচিরাপল্লী। তাহলে মহানদীর তীরে কি আছে? কটক আছে, বিখ্যাত কটক আছে। তাপী নদীর তীরে কি অবস্থিত? সুরাট আছে। তাপী নদীর তীরে অবস্থিত কি? সুরাট শহর অবস্থিত। বুঝা গেল? তাহলে আমি এখান থেকে কয়েকটা শহরের নাম বলছি, সেই শহরগুলি কোন কোন এতে অবস্থিত, মানে কোন নদীর তীরে অবস্থিত, আমি সেগুলোই করছি। আমি এটা স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে নাও, লিখবো। দেখো আমি কয়েকটা শহরের নাম লিখি। প্রথম লিখছি দিল্লি। তোমরা কমেন্ট বক্সে লিখবে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা। আগ্রা। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। অযোধ্যা। অযোধ্যা। লখনৌ। লখনৌ। পুনে। বুঝে গেল? আর দেবো? আর দু একটা দিয়ে দিই। বলো পাটনা। পাটনা কোন নদীর তীরে অবস্থিত? বলো কলকাতা। কলকাতাটা তো সবাই জানে, তবু আরেকবার লিখে দিচ্ছি কলকাতা। তারপর বলো আহমেদাবাদ। আহমেদাবাদ। আচ্ছা, তাহলে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। কোন নদী? যমুনা। আগ্রাও যমুনা। কোন নদী? যমুনা। বুঝতে পেরেছ? হায়দ্রাবাদ বারবার পরে, ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট। মুশি কোন নদীর তীরে অবস্থিত? মুশি। তাহলে অযোধ্যা সরাজু। লখনৌ। লখনৌ বলো গোমতী। কি হবে? গোমতী। পুনে মুথা। বুঝতে পেরেছ? পাটনা। পাটনা কোন নদীর তীরে অবস্থিত? এটা গঙ্গা। বারাণসী আছে গঙ্গায়। কলকাতা এটা হুগলি নদী। কোন নদী? হুগলি। আহমেদাবাদ সবরমতী, যেখানে সেই গান্ধীজি যে ডান্ডি অভিযান চালিয়েছিল, সবরমতী আশ্রম, সেই থেকে আমরা মনে রাখবো সবরমতী নদীর তীরে আহমেদাবাদ অবস্থিত। তাহলে কি? সবরমতী। বুঝতে পেরেছ? চলো নেক্সট আমরা দেখে নি। নেক্সট কি বলেছে? ভারতের ভারী ও মৌলিক শিল্পায়নের সঙ্গে কোন পরিকল্পনা যুক্ত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে কোনটা হবে? দ্বিতীয়। বুঝতে পেরেছ? ভারী পরিকল্পনা, না, ভারী যত শিল্প তৈরি হয়েছিল, ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল দ্বিতীয় পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এগুলো কি? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাতে করা হয়েছিল। বুঝতে পেরেছ না? পারোনি? চলো দেখে নিই আমরা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে
যে পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে চালু হয়েছিল? 1951 সালে। কোন সালে? 1951 সালে। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এই দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আছে, তাহলে এই দ্বিতীয় যে পঞ্চবার্ষিক এটাকে কি বলা হয়? কি বলা হয় বলো? মহালানবিস মডেল। বুঝতে পেরেছো না পারোনি? এটা বারবার আছে। মহালানবিস মডেল কোন পঞ্চবার্ষিকী বলা হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী বলা হয়। এই সময়, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকীর সময় কি চালু হয়েছিল? এলআইসি চালু হয়েছিল। কি চালু হয়েছিল? এলআইসি। এলআইসিটা কত সালে চালু হয়েছিল? 1956। 1956 সালে চালু হয়েছিল। বুঝতে পেরেছো? এই দ্বিতীয় পরিকল্পনাতে কয়েকটি প্রকল্প চালু হয়েছিল। কি? দামোদর প্রকল্প, দামোদর সেচ প্রকল্প, সেচ প্রকল্প, সেচ প্রকল্প। বুঝতে পেরেছো? দামোদর সেচ প্রকল্প, ভাকরা নাঙ্গাল। কি হয়েছিল? ভাকরা নাঙ্গাল, যেটা আমরা একটু আগে পড়লাম, কোন নদী? শতদ্রু নদীর তীরে অবস্থিত, ওপরে অবস্থিত, ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল। বুঝতে পেরেছো? এবার আমরা দেখে নিই যে এই যে তৃতীয়, প্রথমটা দেখে নিই আমরা। প্রথমটা কত সালে? তাহলে ওই একই 1951 সালে চালু হয়েছিল। 1951-52 চালু হয়েছিল। বুঝতে পেরেছো? শেষ হয়েছিল কি? 1955-56 শেষ হয়েছিল। বুঝতে পেরেছো? এই প্রথম পরিকল্পনা কিসের উপর বেশি নির্ভর করেছিল? কৃষির উপর। কিসের উপর জোর দিয়েছিল? কৃষির উপর জোর দিয়েছিল। দ্বিতীয়টা ইন্ডাস্ট্রির উপর জোর দিয়েছিল। তৃতীয়টা কত সাল থেকে কত সাল চালু হয়েছিল? 1961 থেকে 1962 থেকে 1965-66 সাল পর্যন্ত চালু হয়েছিল। বুঝতে পেরেছো না পারোনি? এটাও কি করেছিল? যে তৃতীয়ের উপরই জোর দিয়েছিল, না সরি, কৃষির উপরই জোর দিয়েছিল। কিসের উপর জোর দিয়েছিল? কৃষির উপরই জোর দিয়ে। আর এই তৃতীয় পরিকল্পনার টাইমেই কে মারা গেছিল? জওহরলাল নেহরু মারা গেছিল। নেহরুজি মারা যান। নেহরুজি মারা যান। বুঝতে পেরেছো? আমাদের প্রধানমন্ত্রী নেহরুজি মারা যান। বুঝতে পেরেছো? কত সালে মারা গেছিল? 1964 সালে। এই তৃতীয় পরিকল্পনার টাইমেই মারা গিয়েছিল। আমরা চতুর্থ পরিকল্পনা সম্বন্ধে একটু জেনে নিই। এই চতুর্থ পরিকল্পনা কত থেকে কত চালু হয়েছিল? 1969 থেকে 1973-74 সাল পর্যন্ত চালু হয়েছিল। এই চতুর্থ পরিকল্পনার টাইমে সবুজ বিপ্লব হয়েছিল। কি হয়েছিল? সবুজ বিপ্লব হয়েছিল। কি হয়েছিল? সবুজ বিপ্লব হয়েছিল। বুঝতে পেরেছো? এবং এই চতুর্থ পরিকল্পনা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বলে? যে গরিবি হটাও। কি হটাও? গরিবি হটাও। গরিবি হটাও, গরিবি হটাও স্লোগান কে দিয়েছিল? ইন্দিরা গান্ধী। কি দিয়েছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী দিয়েছিল। কিন্তু কোন টাইমে? এই চতুর্থ পরিকল্পনার টাইমে। চতুর্থ পরিকল্পনা সময় গরিবি হটাও স্লোগানটা দিয়েছিল। বুঝতে পেরেছো না পারোনি? গরিবি হটাও, গরিবি হটাও। বুঝতে পারছি? এখান থেকে এই মোটামুটি কোশ্চেন আছে। তারপর আরেক কিছু বলি একটু, যে মিড ডে মিল। আমাদের যে মিড ডে মিল চালু এখন প্রত্যেকটা স্কুলে, মিড ডে মিল কোন পরিকল্পনায় চালু হয়েছিল? এটা হয়েছিল ওয়াশরুম। কোন পরিকল্পনায়? ওয়াশরুম। বুঝতে পেরেছো? কত সালে তৈরি হয়েছিল? 1908টা নয়, এই মিড ডে মিলটা চালু হয়েছিল কত? 1995 সালে। 1995 সালে মিড ডে মিল চালু করেছিল। আরেকটা কোশ্চেন আছে, কি? সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান কত সালে চালু হয়েছিল? 2000 সালে। কত সালে? 2000 সালে। কোন পরিকল্পনায় চালু করেছিল? কোন পঞ্চবার্ষিকী? নবম। কত? মনে রাখবে, নবম পরিকল্পনায় চালু করেছিল। বুঝতে পেরেছো না পারোনি? চলো নেক্সট দেখা যাক। যে নেক্সট জিকেটা, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? 1 নম্বর ব্রাহ্মণী, 2 নম্বর সুবর্ণরেখা, 3 নম্বর সোন, 4 নম্বর শিপ্রা। তাহলে অ্যান্সার কি হবে? ব্রাহ্মণী। অ্যান্সার কি হবে? ব্রাহ্মণী। বুঝতে পেরেছো? এবার এখান থেকে কিছু ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসে বলো তো?
এই যে রাউরকেল্লা ইস্পাত কারখানাটি তৈরি করেছিল কোন দেশের সহযোগিতায় তৈরি করেছে? রাউরকেল্লাটা কোন দেশের সহযোগিতায়? জার্মানি। কোন দেশের সহযোগিতায়? জার্মানি। বুঝতে পেরেছো? আরো দুটো করেছিল সেই টাইমে, একটা করেছিল দুর্গাপুর। দুর্গাপুর দুর্গাপুর কোন দেশের সহযোগিতায়? দুর্গাপুর করছে গ্রেট ব্রিটেন। কি হবে? গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন। আরেকটা কে ছিল? আরেকটা ছিল কি? ভিলাই। এই তিনটা বেশিরভাগ টাইমেই পড়ে। ভিলাইটা কি হবে? সোভিয়েত রাশিয়া। কি? সোভিয়েত সোভিয়েত রাশিয়া, অর্থাৎ আমরা এখন যেটা রাশিয়া বলতে চাইছি, রাশিয়া সহযোগিতায় তৈরি করেছিল। বুঝতে পেরেছো? এই যে আরেকটু কোশ্চেন, আরেকটু দেখি, এই সুবর্ণরেখা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ছোট নাগপুরের মালভূমি। ছোট নাগপুরের মালভূমি থেকে। মালভূমি। এই ছোট নাগপুরের মালভূমি কোথায় অবস্থিত? সরি সরি এই ছোট নাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। আর গিয়েছে কোথায়? উড়িষ্যার তালচের থেকে বঙ্গোপসাগরে মিশেছে। বুঝেছো? বে অফ বেঙ্গলে, আমি লিখছি বঙ্গোপসাগরে মিশেছে। বুঝতে পেরেছো? তাহলে আর একটু দেখে নি, এই সুবর্ণরেখা নদীটি পাশে কোন কোন মেন সিটিগুলো আছে, যে শহরগুলো আছে লিখে নিই। একটা কি? রাঁচি আছে, আর একটা কি আছে? জামশেদপুর আছে। কি আছে? জামশেদপুর। বুঝতে পেরেছো? কোশ্চেনের মধ্যে কোশ্চেন আসতেই আছে। এরকম ভাবে করলে, পড়াশোনা করলে তোমরা এগিয়ে যাবে, আর বুঝতেই পারবে না কতটা ভিতরে চলে গিয়েছে। চলো তার নেক্সট দেখে নিই, নেক্সট কোশ্চেনটা, নেক্সট জিকেটা। প্রাচীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলে? খাদার, ভাঙর, রেগুর, বেট। তাহলে কি বলা হয়? অ্যান্সার কি হবে? ভাঙর বলা হয়। কি বলা হয়? ভাঙর বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে খাদার কাকে বলা হয়? এখানে প্রাচীন তো আছে, এটা প্রাচীন হবে না। খাদার যখন হবে তখন হবে নবীন। তখন কি হবে? নবীন। বুঝতে পেরেছো? নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে খাদার বলা হয়। রেগুর কাকে বলা হয়? কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয়। কি বলা হয়? রেগুর মৃত্তিকা বলা হয় কৃষ্ণ মৃত্তিকাকে। বুঝতে পারা গেছে না? যায়নি? রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। তাহলে এই কৃষ্ণ মৃত্তিকায় কি ভালো চাষ হয়? কার্পাস বা তুলো। কি? কার্পাস বা তুলো। আর কি হয়? তামাক হয়। আর কি হয়? তামাক হয়। এগুলো বেশি ভালো হয়। বলো তো তাহলে এই কৃষ্ণ মৃত্তিকা কোথায় দেখা যায়? সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? মহারাষ্ট্রে দেখা যায়। কোথায় দেখা যায়? মহারাষ্ট্রে দেখা যায়। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে এই কার্পাস বা তুলো কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি কার্পাস হয়? গুজরাট। কি হবে? গুজরাট। গুজরাটে সবচেয়ে বেশি কার্পাস হয়। আর তামাক কোন রাজ্যে বেশি হয়? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। বুঝতে পেরেছো না পারোনি? অন্ধ্রপ্রদেশে। বুঝতে পেরেছো? এই বেট কাকে বলা হয়? বেট কি? বেট হচ্ছে পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলি। কি? পাঞ্জাব সমভূমি, লিখছি না, পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত। কি হবে? নবীন পলিগঠিত মৃত্তিকা। নবীন পলিগঠিত মৃত্তিকা। নবীন পলিগঠিত মৃত্তিকা। বুঝতে পেরেছো না পারেন? বুঝতে পেরেছি। নেক্সট চলে যাই তাহলে আমরা। নেক্সট দিকে দেখো, বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? 2 এপ্রিল, 22 এপ্রিল, 18 মার্চ, 8 মার্চ। তাহলে অ্যান্সার কি হবে? 8 মার্চ। বুঝতে পেরেছো না পারোনি? 8 মার্চ পালিত হয়। এবার কয়েকটি আমরা কি দেখবো, কয়েকটি দিবসগুলো দেখে দেবো, সেগুলো কবে কবে পালন করা হয়। বলো, এইডস দিবস। এইডস দিবস কবে পালন করা হয় বলো? মানবাধিকার। কি হবে? মানবাধিকার দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস।
বিশ্ব পরিবেশ দিবস, বুঝতে পেরেছো? তারপরে বলো বিশ্ব স্বাস্থ্য, আজ এখন তো করোনা চলছে বেশিরভাগ টাইম, বিশ্ব স্বাস্থ্যটা বেশি পড়ে এখন। বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস। তারপর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, আন্তর্জাতিক সাক্ষরতা সাক্ষরতা দিবস, বুঝতে পেরেছো না পারেন? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, সাক্ষরতা দিবস। তারপর জাতীয় জাতীয় বিজ্ঞান বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস, বুঝতে পেরেছো? তারপর ভোটার দিবস, ভোটার দিবস অবশ্য ভারতে, বুঝতে পেরেছো? বিশ্ব জল দিবস, বিশ্ব জল দিবস, এগুলো সব কমেন্ট বক্সে আমার লিখাও, লিখো বিশ্ব জল দিবস, আমি বলতে বলতে জল দিবস, বিশ্ব জল দিবস। তারপর বিশ্ব ক্যান্সার দিবস, বিশ্ব ক্যান্সার দিবস, ক্যান্সার। তারপরে তুমি বলো বিশ্ব ওজন দিবস, খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বারবার আসে, বিশ্ব ওজন। তাহলে বলো এইডস দিবস কি হবে? এইডস দিবস 1 ডিসেম্বর, কি হবে? 1 ডিসেম্বর। মানবাধিকার দিবস কবে? হিউম্যান রাইটস দিবস 10 ডিসেম্বর, বুঝতে পেরেছো? বিশ্ব পরিবেশ দিবস কবে হবে বলো? 5ই জুন। কত জুন? 5ই জুন। তারপরে বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, 7ই এপ্রিল বারবার পড়ে, 7ই এপ্রিল। তারপরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর, সেপ্টেম্বর হয়েছে। তারপরে কি আছে? বিশ্ব বিজ্ঞান দিবস কি হবে? 28শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি। ভোটার দিবস 25শে জানুয়ারি, বুঝতে পেরেছো? বিশ্ব জল দিবস 22শে মার্চ। বিশ্ব ক্যান্সার দিবস কি কত হবে? 2 ফেব্রুয়ারি। বিশ্ব ওজন দিবস 16ই সেপ্টেম্বর, বুঝতে পেরেছেন পারোনি? তো অনেকটা আলোচনা হয়ে গেল এখানে। তারপর নেক্সট চলে যাই, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অপশন বলছে মহানদী, না ইন্দ্রাবতী, না সুবর্ণরেখা, না ব্রাহ্মণী। কি হবে বলতো? তাহলে অ্যান্সার কি হবে? ইন্দ্রাবতী। কি হবে? ইন্দ্রাবতী, বুঝতে পেরেছো? এই ইন্দ্রাবতী নদীটি কোথায় অবস্থিত? সরি, এই চিত্রকূট, চিত্রকূট জলপ্রপাতটি কোথায় অবস্থিত? ছত্তিশগড়। কি হবে? ছত্তিশগড়, ছত্তিশগড়, বুঝতে পেরেছো? এবার বলো ভারতের উচ্চতম জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল। কি হবে? কুঞ্চিকল। এই কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। এই কর্ণাটক রাজ্যে আর দুই একটা এর নাম বলি জলপ্রপাত, একটা কি আছে? শিব সুন্দরম। কি আছে? শিব সুন্দরম, আচ্ছা, শিব সুন্দরম। আরেকটা কি আছে? যোগ, বারবার পরে যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যোগ, এ কর্ণাটকে অবস্থিত, এ কর্ণাটকে অবস্থিত, বুঝতে পেরেছো? আর দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? দুধসাগর জলপ্রপাত গোয়াতে অবস্থিত। কিসে অবস্থিত? গোয়া রাজ্যে অবস্থিত, বুঝতে পেরেছো? বারহে পানি, বারহি পানি, বারহি পানি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, উড়িষ্যা, বুঝতে পেরেছো? ধোঁয়াধার জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, বুঝতে পেরেছো না পারোনি? হুড্রু জলপ্রপাত, হুড্রু, হুড্রু, হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, বুঝতে পেরেছো না? বিশপ, বিশপ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, মেঘালয়,
বুঝতে পেরেছো না পারোনি? তারপর নেক্সট চলে যাই, নেক্সট জিকেটা দেখো, মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? একটু আগে আলোচনা করলাম, সবাই পারবে অ্যান্সারটা। পুনে না নাগপুর না বিজয়বাড়া না হায়দ্রাবাদ? তাহলে কি হবে? হায়দ্রাবাদ অ্যান্সার। কি হবে? হায়দ্রাবাদ অ্যান্সার। তাহলে এই পুনে কোন নদীর তীরে অবস্থিত? পুনে হচ্ছে গোমতী। কি হবে? গোমতী। কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। বিজয়বাড়া কোন নদীর অবস্থিত? কৃষ্ণা। কৃষ্ণা কোন নদীর পাশে অবস্থিত? বিজয়বাড়া কৃষ্ণা। এই কৃষ্ণা নদীর উপরে একটি বাঁধ রয়েছে, বিখ্যাত বাঁধ, সেই বাঁধটির নাম কি? নাগার্জুনা। নাগার্জুনা বাঁধ। বুঝতে পেরেছ? নেক্সট চলে যাই, ভারতীয় অর্থনীতিতে কে জাতীয় আয় পরিমাপ করে? সিএসও, এসসিও, এনডিসি, এনএসিসিও? অ্যান্সার কি হবে? সিএসও। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, ভিডিওটা বড় করছি না। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবে এবং বন্ধু বান্ধবকে আরো জয়েন করার জন্য বলে দেবে এবং তোমার এই দাদাকে ভালোবাসলে অবশ্যই যত গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।